হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি চাকরি প্রার্থীদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করবে। এই নোটিশটা গতকাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে এটা প্রকাশিত হয়েছে। এই নোটিশে কি বলা রয়েছে এবং এটা কেন চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে ডিসকাস করব। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা হাইপ করবে বা শেয়ার করবে। এখানে যে নোটিশটা দেওয়া রয়েছে, এই নোটিশটা উল্লেখ করা রয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি, ডিপার্টমেন্ট অল করা আছে। এবং এই নোটিশটায় কি বলা রয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা মন দিয়ে শুনবে, কারণ এখানে অনেক কিছু বিষয় বা ক্লু পাবে যেগুলি চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। নোটিশটা এক্ষেত্রে সকলের বোঝার জন্য নোটিশটা এটা ট্রান্সলেট করা হয়েছে গুগল ট্রান্সলেশনে। এখানে তোমরা দেখতে পাবে যে নোটিশটা উল্লেখ করা রয়েছে যে এটার মূল যে বক্তব্য, যে বিভিন্ন দপ্তরের অধীনস্থ রাজ্য সরকারের যে বিভিন্ন বোর্ড রয়েছে এবং সংস্থা রয়েছে, নোটিশটাকে এটা ট্রান্সলেট করা হয়েছে যাতে প্রত্যেকের বোঝার সুবিধা হয়, কারণ অনেকেই রয়েছে যারা বিষয়টা বুঝতে পারছে না, তাদের প্রত্যেকের জন্য। এখানে বলা রয়েছে রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন বোর্ড, সংস্থা, সংবিধিবদ্ধ যে সংস্থাগুলি রয়েছে, পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত উদ্যোগের রয়েছে, তাদের প্রত্যেক চেয়ারপারসন বা পরিচালক প্রত্যেককে অবিলম্বে এই স্টেপসটা গ্রহণ করার জন্য বলা হচ্ছে। যে সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে সকল আধিকারিক কর্মচারীগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে সমস্ত আধিকারিক বা কর্মচারী স্বাভাবিক অবসরের বয়স যেটা 60 বছর হয় পার হওয়ার পরেও বর্তমানে পুনর্নিয়োগ অর্থাৎ রিএমপ্লয়মেন্ট বা চাকরির মেয়াদ বৃদ্ধি, এক্সটেনশন অফ সার্ভিসে কর্মরত আছেন তাদের মেয়াদ অবিলম্বে অবসান করতে বলা হয়েছে। এটাই হচ্ছে মূল নোটিশের কথা। এটা মূল নোটিশের যে বক্তব্য সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এটাই এই নোটিশে বলা রয়েছে, যেটা একটু আগে আমি দেখালাম। এই নোটিশে এটাই কিন্তু বলা রয়েছে। এছাড়াও এর আগে অনেক দিন আগে একটা নোটিশ এসেছিল, সেটা প্রত্যেকেই জানো, যে বিভিন্ন যে সমস্ত পিএনও প্রিন্সিপালস রয়েছে তাদের প্রত্যেকের কাছে একটা নোটিশ পাঠানো হয়েছে যে ডেটা কালেকশনের জন্য স্টাফ নার্সের, সেখানে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ইত্যাদি সংক্রান্ত কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল, এটা প্রত্যেকেই কিন্তু জানো। তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে রিক্রুটমেন্ট কবে আসবে, এটা একটা বড় বিষয়, কারণ প্রত্যেকেই একই বিষয় জানতে চেয়েছো। আগামী 2 থেকে 4 মাস খুবই ভাইটাল হতে চলেছে, 2 to 4 months খুবই ভাইটাল হতে চলেছে রিক্রুটমেন্টের জন্য। আশা করা যাচ্ছে কোনো বড় রিক্রুটমেন্ট আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার এই 2 থেকে 4 মাস রিক্রুটমেন্ট আসার একটা বড় পসিবিলিটি রয়েছে, কারণ হেলথ ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট কিন্তু হবে এটা জানা কথা। এবং ডেটা কালেকশন চলছে, যেটা আমি অলরেডি তোমাদের আগে জানিয়েছিলাম, সেটা পূর্বতন যে সরকার ছিল তার আমলেই কিন্তু ডেটা কালেকশন চলছিল। এবং এটা সেই নোটিশটাও তোমরা প্রত্যেকে দেখেছো। এই রিগার্ডিং প্রায় 20 থেকে 25 দিন আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল, আশা করি প্রত্যেকেরই মনে আছে। প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই
কিন্তু স্টাডি বা প্রিপারেশন যেটাই করছো কন্টিনিউ করে যাবে, কারণ WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, যেটা আগামী 2 থেকে 4 মাসের মধ্যে কিন্তু এটা কার্যকর হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কোন ফরম্যাটে রিক্রুটমেন্ট হবে, এটা একটা বড় বিষয়। কোন ফরম্যাটে রিক্রুটমেন্ট হবে? সাধারণ ক্ষেত্রে তোমরা যদি সেন্ট্রালের এক্সামগুলি দেখে থাকো, সেন্ট্রালে যে সমস্ত এক্সামগুলি হয় সেখানে কিন্তু সিবিটি প্লাস ইন্টারভিউ ফরম্যাটে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি হয়ে থাকে। সিবিটি প্লাস হচ্ছে ইন্টারভিউ। গত যে রিক্রুটমেন্ট হলো 2025-এ যে রিক্রুটমেন্ট হয়েছে স্টাফ নার্স গ্রেড 2-এ, সেখানেও কিন্তু সেম ফরম্যাটে রিক্রুটমেন্ট হয়েছে, অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্ট প্লাস ইন্টারভিউ, এইভাবেই কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, যেটাতে সিবিটির জন্য 85 অ্যান্ড 15, 85 প্লাস 15 টোটাল 100 মার্কসের এই এক্সাম হয়েছে। তাহলে আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 4 মাস এটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে, এবং বিভিন্ন যারা এক্সপার্ট রয়েছেন, বিভিন্ন দপ্তরের যারা এক্সপার্ট, পাশাপাশি যে সমস্ত যারা অ্যানালিসিস করেন তাদের প্রত্যেকেরই মতামত একই, যে আগামী 2 থেকে 4 মাসে আশা করা যাচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকেন্সি কত হতে পারে, ভ্যাকেন্সি কত হবে? ভ্যাকেন্সি গতবারে যে রিক্রুটমেন্ট ছিল তার থেকে কিছুটা হলেও ভ্যাকেন্সি ইনক্রিজ করবে। এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকেন্সি, এটা রিক্রুটমেন্ট নির্ভর করছে পুরোটাই ডিপার্টমেন্টের ওপর, কারণ কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তার ওপর নিরিখে একটা লিস্ট তৈরি করা হয় এবং সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো হয় এতগুলি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা প্রত্যেকেই এটা আশাবাদী থাকো যে ভালো একটা নাম্বার এখানে আসবে ভ্যাকেন্সি। এর পাশাপাশি প্রত্যেককে বলবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1-2, পাশাপাশি মিশন পরিচায়িকা, আরও আদার্স কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। সেই বইগুলি যার যার প্রয়োজন মনে হবে সরাসরি তোমরা কিন্তু বইগুলি কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে, লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে এবং সেখানে লিঙ্কে ক্লিক করে বইগুলি অনেকটা ছাড়ে বইগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি ইউটিউবে আমাদের মেম্বারশিপ প্ল্যান রয়েছে, প্রিভিয়াস 500+ কোশ্চেন্স তোমরা সেখানে অ্যাক্সেস করতে পারবে, প্রিভিয়াস 500+ কোশ্চেন্স তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেখানে প্রত্যেকটা ভিডিও এবং মেম্বারশিপ প্যাক রয়েছে, যেটা 179-এর মেম্বারশিপ যে প্যাক, 179-এর মেম্বারশিপ যে প্যাক পেড করার পর ইউটিউবে জয়েন বাটন প্রেস করার পর তোমরা ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে। সেখানে মোর দ্যান 31+ ভিডিওস কিন্তু তোমরা পেয়ে যাবে। মেম্বারশিপ যারা নেবে তারাই শুধুমাত্র এগুলি অ্যাক্সেস করতে পারবে, এটা ইউটিউবে সরাসরি। এর পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2, তাদেরকে বলবো যে CHO, KMC, CN, CI, ESIC ইত্যাদি এক্সামে যারা প্রস্তুতি নিতে চাইছো তারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা মেম্বারশিপ নিতে পারো। এখানে প্রিভিয়াস কোশ্চেন্স, প্রিপারেশন স্টাডি বুকস, পাশাপাশি CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি ইত্যাদি তোমরা সরাসরি কিন্তু পাবে। আগামী দিন যারা প্রস্তুতি নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে, দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স, CBT MCQ অ্যান্সার সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাবে। তাই যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের প্রত্যেকে বলবো যে যারা ইন্টারেস্টেড রয়েছে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। পাশাপাশি
সেভেন্থ পে কমিশন সংক্রান্ত ডিটেলস তথ্য প্রিভিয়াস ভিডিওতে কিন্তু শেয়ার করা হয়েছে। সেভেন্থ পে কমিশন গঠিত হলে একটা আন্দাজ মতন বা একটা এক্ষেত্রে গেস করে তোমাদের স্যালারি কত হতে পারে অ্যাপ্রক্স একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, যেটা প্রিভিয়াস ভিডিওতে কিন্তু মেনশন করা হয়েছে। যদি ভিডিওটা মিস করে থাকো কেউ, তাহলে অবশ্যই প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো বিষয়ে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজেদের মতামত কিন্তু তোমরা জানাতে পারবে। পাশাপাশি প্রত্যেককে বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপ, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনে রয়েছে, ফেসবুক পেজেরও লিঙ্ক রয়েছে, সেখানে